বিমান দুর্ঘটনা ঘটলেই আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। এরোপ্লেন এত বড় একটা এত অত্যাধুনিক যন্ত্র, তাহলে হঠাৎ ভেঙে পড়লো কেন? ইঞ্জিন খারাপ হয়ে গেল, নাকি মেকানিক্যাল কোনো গোলমাল? আবহাওয়া খারাপ ছিল, নাকি কেউ ইচ্ছে করে কিছু করলো? নাশকতা? পাইলট কি ভুল করলো? এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে হলে আমাদের জানতে হবে এই দুর্ঘটনাটা ঠিক আগের মুহূর্তে বিমানের ভেতরে কি ঘটেছিল। পাইলটরা ককপিটে বসে কি কথা বলছিল, হঠাৎ ঠিক কি যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেগুলো জানতে পারলে তবেই রহস্যের সমাধান হওয়া সম্ভব। আর এই তথ্যগুলো সংগ্রহ করা একটা ছোট্ট অসাধারণ শক্তিশালী বাক্সের কাজ। সেটাকে বলা হয় ব্ল্যাক বক্স। আসলে দুটো আলাদা আলাদা যন্ত্র নিয়ে তৈরি হয়। প্রথমটি ককপিটের ভয়েস রেকর্ডার। এই যন্ত্রটা বিমানের ককপিটের শেষের 2 ঘন্টার সমস্ত কথাবার্তাকে রেকর্ড করে। পাইলট, কো পাইলটদের মধ্যে কথাবার্তা, আলোচনা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ সবকিছুই এতে ধরা থাকে। এর মাইক্রোফোন এতই সেন্সিটিভ যে ইঞ্জিনিয়ারিং আওয়াজ, হঠাৎ বেজে ওঠা অ্যালার্ম বা বাইরের শব্দকেও রেকর্ড করতে পারে। আর দ্বিতীয়টি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার। এই যন্ত্রটা বিমানের চলাফেরার নানান রকমের তথ্য জমা করে রাখে, যেমন বিমান কত জোরে উড়ছে, বাতাসের সাপেক্ষে আর মাটির সাপেক্ষের গতিতে বিমান ঠিক কতটা উঁচুতে উঠছে, ইঞ্জিন ঠিকমতো চলছে কিনা, ফ্লাপ বা রাডার ঠিক মতন চলছে কিনা, মানে ঠিক জায়গায় আছে কিনা, কতটুকু জ্বালানি আছে, কতটা খরচ হয়েছে, বিমান ঠিক কোথায় আছে, বাতাসের চাপ, তাপমাত্রা, বিমানটার সামনে পিছনে বা ডানে বাঁয়ে কতটা হেলছে। এই এফডিআর প্রতি সেকেন্ডে প্রায় 1000 বার ডেটা সংগ্রহ করতে পারে। ফলে দুর্ঘটনার প্রতিটি মুহূর্তের খুঁটিনাটি তত্ত্ব এর সাহায্যে জানা যায়। এই দুটো যন্ত্রই সাধারণত বিমানের পিছনের দিকে টেল সেকশন বা লেজ সেকশনের মধ্যে বসানো থাকে, কারণ দুর্ঘটনার সময় বিমানের সামনের অংশের চেয়ে পেছনের অংশ কম ক্ষতিগ্রস্ত হয়। একটা ব্ল্যাক বক্সের ওজন প্রায় 7 থেকে 10 কেজি হতে পারে, আর আকারটা অনেকটা একটা জুতোর বাক্সের মতো দেখতে হয়। ব্ল্যাক বক্স এমনভাবে বানানো হয় যে ভয়ানক পরিস্থিতিতেও এর কোনো ক্ষতি হয় না। ব্ল্যাক বক্স আসলে দুটো আলাদা আলাদা যন্ত্র নিয়ে তৈরি হয়। প্রথমটি ককপিট ভয়েস রেকর্ডার। এই যন্ত্রটি বিমানের ককপিট শেষ 2 ঘন্টার সমস্ত কথাবার্তাকে রেকর্ড করে রাখে। পাইলট এবং কো পাইলটের মধ্যে ঠিক কী ধরনের আলোচনা হচ্ছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কি আলোচনা হচ্ছে, সমস্ত কিছু এতে ধরা থাকে। এর মাইক্রোফোন এতটাই সেন্সিটিভ যে ইঞ্জিনের আওয়াজ, হঠাৎ বেজে ওঠা অ্যালার্ম বা বাইরের কোনো শব্দ হলেও সমস্ত কিছু রেকর্ড করতে পারে। আর দ্বিতীয়টি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার। এই যন্ত্রটা বিমানের চলাফেরার নানান রকম তথ্য সংগ্রহ করে, যেমন বিমান ঠিক কত জোরে উঠছে, বিমান কত উঁচুতে উঠছে, ইঞ্জিন ঠিকমতো চলছে কিনা, ফ্ল্যাপ বা রাডার ঠিক জায়গায় আছে কিনা, কতটুকু জ্বালানি আছে, কতটুকু খরচ হয়েছে, বিমান ঠিক কোন জায়গায় আছে, বাতাসের চাপ, তাপমাত্রা, বিমানটার সামনে বা পেছনে, ডানে বা বাঁয়ে কতটা হেলছে। এই এফডিআর প্রতিটি সেকেন্ডে খুঁটিনাটি তথ্য প্রায় 1000 বার করে সংগ্রহ করে। ফলে দুর্ঘটনার প্রতিটি মুহূর্তের ডেটা আমরা খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু এর মাধ্যমেই জানতে পারি। এই দুটি যন্ত্রই সাধারণত বিমানের পেছন দিকে অর্থাৎ টেল সেকশনে বসানো থাকে, কারণ দুর্ঘটনার সময় বিমানের সামনের অংশ চাইতে পেছনের অংশ একটু কম ক্ষতিগ্রস্ত হয়। একটা ব্ল্যাক বক্সের ওজন প্রায় 7 থেকে 10 কেজি হয়, আর এটি আকারে অনেকটা জুতোর বাক্সের মতন দেখতে হয়। ব্ল্যাক বক্স এমনভাবে বানানো হয় যাতে ভয়ানক পরিস্থিতিতেও এর কোনো ক্ষতি না হয়। এর শক্ত মজবুত খোলা অর্থাৎ টাইটেনিয়াম বা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়, যাতে সহজে ভেঙে না যায় বা মরচে না ধরে। এর তাপ সহ্য করার ক্ষমতাও অপরিসীম। তাপমাত্রা সহ্য করার জন্য এর ভেতরে সিলিকা জেলের মতন বিশেষ পদার্থ দেওয়া থাকে, যা 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আধ ঘন্টা ধরে সহ্য করতে পারে, আর 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 10 ঘন্টা ধরে সহ্য করতে পারে। এর চাপ সহ্য করার ক্ষমতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সমুদ্রে 6000 মিটার অর্থাৎ 20,000 ফুট
গভীরতাতেও ভয়ানক চাপ সহ্য করতে পারে। আঘাত সহ্য করার ক্ষমতা, বিমান ভেঙে পড়ার মতন প্রচণ্ড আঘাত, মাধ্যাকর্ষণ শক্তির 3400 গুণ আঘাতও এরা সহ্য করতে পারে। জ্বালানি, তেল বা লবণাক্ত জলেও এদের ডেটা নষ্ট হয় না। আসা যাক ব্ল্যাক বক্সের মেমরি অর্থাৎ স্মৃতিশক্তির ওপর। এই ব্ল্যাক বক্স মোবাইল ফোন বা পেনড্রাইভের মতোই মেমরিকে স্টোর করে রাখতে পারে, আর এটি প্রায় 25 ঘন্টার ডেটা একসাথে স্টোর করে রাখতে পারে। ব্ল্যাক বক্সের আরও একটা দারুণ ফিচার হলো আন্ডার ওয়াটার লোকেটেড বিসন। যদি বিমান সমুদ্রে পড়ে যায় তাহলে এই ইউএলবি বা আন্ডার ওয়াটার লোকেশন বিটার নিচে, জলের নিচে 30 দিন পর্যন্ত প্রতি সেকেন্ডে একটা বিশেষ ধরনের সংকেত পাঠাতে পারে। এই সংকেত সমুদ্রের প্রায় 4.5 কিলোমিটার গভীরতা থেকে শোনা যায়। অবশ্য ইউএলবির ব্যাটারি ফুরিয়ে গেলে বা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেলে এটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ব্ল্যাক বক্স বানানোর পরেই পরীক্ষা করা হয়, প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়া হয় এবং তীব্র আগুনে তাকে পোড়ানো হয়। গভীর সমুদ্রের জলে চাপা দিয়ে লবণাক্ত জলে ডুবিয়ে রাখা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি সত্যিই কোনো পরিস্থিতিতে নষ্ট হবে কিনা। এত সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পরেই কিন্তু একটা ব্ল্যাক বক্স একটি এরোপ্লেনে প্রতিস্থাপিত হওয়ার জন্য অনুমতি পায়। ভেঙে যাক, আকাশে আগুন লেগে যাক, পুরো ছাই হয়ে যাক, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যাক, সমুদ্রের গভীরে ঢুকে যাক বা জঙ্গলে হারিয়ে যাক, সমস্ত তথ্য কিন্তু এই যন্ত্রটার মধ্যে অক্ষত অবস্থায় থাকে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই ব্ল্যাক বক্সের রং আদৌতে কিন্তু কালো নয়। নামটা এসেছে 1950-এর দশকে, যখন প্রথম ফ্লাইট রেকর্ডারগুলো খোলা কালো রঙের হতো। বর্তমান ব্ল্যাক বক্সগুলো উজ্জ্বল কমলা বা লালচে গোলাপি রঙের হয়, যাতে ধ্বংসাবশেষের ভেতরে বা সমুদ্রের তলায় সহজেই এগুলোকে আইডেন্টিফাই করা যায়। এই রঙের পাশাপাশি এর গায়ে ফ্লুরোসেন্ট টোপ লাগানো থাকে, যাতে করে এটি চকচক করে এবং দুর্ঘটনাস্থলে এগুলোকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হয়। এবার আসুন জেনে নিই যে এই ব্ল্যাক বক্সের আইডিয়াগুলো প্রথম কিভাবে এসেছিল বা কার মাথায় এসেছিল। 1953 সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ার্নার একটি বিমান দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে ভাবেন পাইলটদের কথাবার্তা আর ফ্লাইটের ডেটা যদি রেকর্ড করা থাকতো তাহলে জিনিসগুলো বোঝা অনেক বেশি সহজসাধ্য হতো। এই কথা ভাবতে ভাবতে তিনি 1958 সালে প্রথম সিভিআর তৈরি করেন, আর 1960 সালের দশকে যাত্রীবাহী বিমানে এফডিআর রাখা বাধ্যতামূলক করে দেওয়া হয়। এখনকার ব্ল্যাক বক্সে আধুনিক মেমরি আর উন্নত সেন্সর ব্যবহার করা হয়। তবে এখানেই কিন্তু ব্যাপারটা থেমে থাকেনি। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করছে যাতে ভবিষ্যতে এই ডেটা ক্লাউড বা স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইমে পাঠানো সম্ভব হয়। সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় এই ব্ল্যাক ডেটা অর্থাৎ ব্ল্যাক বক্সের ডেটা খুঁজে পাওয়া সম্ভব হয় না। যেমন 2014 সালের মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH370 ব্ল্যাক বক্স আজও পাওয়া যায়নি। ভারত মহাসাগরে বিমানের কিছু টুকরো পাওয়া গেল, ব্ল্যাক বক্সের কোনো নাম ও নিশানা এখনো অবধি পাওয়া সম্ভব হয়নি। 2009 সালে এয়ার ফ্রান্স ফ্লাইট 447 এয়ারবাস A330 বিমানটি রিও ডি জানেইরো থেকে প্যারিস যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে পড়ে যায়। 228 জনের মৃত্যু হয় এবং ব্ল্যাক বক্সগুলো প্রথমে উদ্ধার করা যায়নি। পরে 2 বছর পরে 13,000 ফুট গভীরতা থেকে এটি উদ্ধার করা সম্ভব হয়। তবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। এটাই আশার ব্যাপার, যেটা তদন্তের জন্য খুবভাবে চেষ্টা করা চলছে। তাই বর্তমানে ব্ল্যাক বক্সের জন্য আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।